আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ওয়াল প্লাস্টার করব। কালকে তো দুইটা ভীম প্লাস্টার করছি, তো আজকে আমাদের এই মাসের মধ্যে কিন্তু বড় একটা ওয়াল প্লাস্টার করা বাকি রয়েছে এবং দুইটা কলম এবং দুইটা ছোট ছোট কিন্তু গাঁথনি আছে, তো সেগুলো প্লাস্টার করতে হইব এবং ছোট একটা কিন্তু ভীম আছে, সেগুলো কিন্তু প্লাস্টার করতে হইব। আমি কিন্তু এখন ভালো করে ভিজেছি ওয়ালগুলা। উপরে কিন্তু আমাদের হেল্পাররা মশলা তৈরি করতে আছে, প্লাস মনির বাবা তাদেরকে হেল্প করতে আছে, যেহেতু বালু চালতে হইব। তো আমি এদিকে বসে না থেকে কিন্তু ভালো করে ওয়ালগুলো ভিজিয়ে নিতেছি। ভিজিয়ে নিলে কিন্তু প্লাস্টার করতে অনেক আরাম হবে এবং ফিনিশিংটা অনেক ভালো হবে। যারা ভালো করে ওয়াল না ভিজিয়ে প্লাস্টার শুরু করছে এবং ওয়ালটা শুকিয়ে গেছে, তারাই একমাত্র জানে যে ওয়াল ফিনিশিং দিতে কতটা কষ্ট হয় এবং ফিনিশিংটা কিন্তু তেমন একটা ভালো আসে না। তো তোমরা ভালো করে যে কোনো ওয়াল যদি প্লাস্টার করার আগে যদি ভালো করে ভিজিয়ে নাও, তাহলে কিন্তু ফিনিশিংটা অনেক ভালো হবে এবং ফিনিশিংটা তাড়াতাড়ি দেওয়া যাবে, তখন আর তেমন একটা সময় লাগবে না ফিনিশিং দিতে। তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের হেল্পাররা উপরে মশলা তৈরি করছে, আমি এদিকে ভালো করে ভিজাই ফেলছি। এরপর হচ্ছে যে উপর থেকে নিচে গ্রাইডিং দিছিল, আমি কিন্তু ওয়ালের মধ্যে গ্রাইডিং দিয়ে ফেলছি, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এবং অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা মশলা কিন্তু সাবাই ফেলছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন পাট্টা মারার পালা, এখন ভালো করে চেপে নেবো। চেপে নেওয়ার পর হচ্ছে যে ভালো করে পাট্টা মারবো আমি। আর তোমরা কম বেশি সবাই জানো যে আমি কিন্তু অনেক সুন্দর করে পাট্টা মারি। পাট্টা মারলে কিন্তু তেমন ফিনিশিং দিতে সময় লাগে না, খুবই কম সময়ের মধ্যে কিন্তু ফিনিশিং দেওয়া যায়। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু পায়া নিয়ে নিছি। তো এখন 4 ফিটি পাট্টা দিয়ে সুন্দর করে পাট্টা মারবো এবং ভালো করে কিন্তু আরেকবার খোঁজা লাগাই নেবো। এরপর হচ্ছে যে আবার একটা পাট্টা মারবো, এরপর হচ্ছে যে আবার ফিনিশিং দেবো। তো অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের এই ওয়ালটা প্লাস্টার করা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে কতটা সুন্দর দেখা যাচ্ছে ওয়ালটা। তো আমাদের যেহেতু এই ওয়ালটা প্লাস্টার করা হয়ে গেছে, অল্প কাজ বাকি রয়েছে, ওই পাশে মনির বাবা ফিনিশিং দিতে আছে। তো আমি ওই জায়গায় যাবো না, আমি এই দিকে যে এগুলো কাজ যে আছে, কলম ভীম এবং ছোট একটা গাঁথনি আছে, তো সেগুলো প্লাস্টার করতে হইব। তো আমাদের মশলা খুবই কম, মশলা মনে হয় বানাইতে হইব আবার 2-3 বস্তা। তো যে মশলা আছে এই মশলা দিয়ে আমি কাজ শুরু করি এবং আমার কাজটা কমপ্লিট করে ফেলি। এদিকে তোমরা দেখতেই পাচ্ছ একটু কিন্তু বাঁকা আছে। তোমরা এখন বলতে পারো যে ভাই তোমাদের এখানে কেন বাঁকা রাখছো কাজটা? আসলে ভাই আমরা ইচ্ছাকৃতভাবে যে বাঁকা রাখি না। উপরের কলম এবং নিচের কলমের কিন্তু কোনো মিল ছিল না। আমরা যদি উপরের শলে যদি করতাম তাহলে কিন্তু পুরোটাই কলম হচ্ছে কাটা লাগতো, আর কলম কাটলে কি পরিমাণে বিল্ডিং এ ক্ষতি হয় তোমরা কম বেশি সবাই জানো। তো এই কাজটা কিন্তু আমরা কন্ট্রাক্টরে বলছি, বইলে কিন্তু এইভাবে আমরা কাজটা করছি, এছাড়া কোনো ওয়ে নেই এই জায়গায়। আর আমরা এরপর হচ্ছে উপরে যেহেতু মাছের কাজ কমপ্লিট হয়েছে, এরপর হচ্ছে আমরা কিন্তু মাছা ভেঙে কিন্তু নিচে মাছা দিয়ে ফেলছি। এরপর হচ্ছে যে আমি কিন্তু ভালো করে ভিজাইছি, আর ততক্ষণে আমাদের হেল্পাররা উপরে মশলা তৈরি করছিল। এরপর হচ্ছে যে আমরা কিন্তু মশলা ছাবিয়ে ফেলছি ওয়ালে, তোমরা দেখতেই পাচ্ছ। এই ওয়ালটা কিন্তু পুরোটাই প্লাস্টার করা, মানে প্লাস্টার করে ফেলবো আজকে ইনশাআল্লাহ। আমি যেভাবে ওয়ালগুলো ভালো করে চেপে দিচ্ছি, তো তোমরা মশলা ছাবার পরে হচ্ছে যে ভালো করে এভাবে চেপে দিবে, তাহলে অবশ্যই ওয়ালটা বেশি টিকসই দেবে। অনেকেই আছে আমাদের মতো ভালো করে চেপে দেয় না, চেপে না দিয়ে হচ্ছে যে মশলা ছাপাই দেয়, এরপর হচ্ছে যে উড়াদুরা পাট্টা মেরে নেয়। তো এইভাবে কাজটা করলে তখন কিন্তু ওয়ালের অনেক ক্ষতি হয়। আমি যেভাবে করতেছি এভাবে কাজ করলে কিন্তু ওয়ালের অনেক উপকার হবে। এবং আমি যে ঝুরা মশলা দিয়ে কাজ করতেছি এটা কিন্তু একবারে ঝুরা না, মোটামুটি একটু নরম আছে। আর একবারে নরম মশলা দিয়ে কাজ করলে কিন্তু ওইটা সব থেকে ভালো হয়। যাই হোক, আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের এই বড় ওয়ালটা কিন্তু প্লাস্টার করা কমপ্লিট হয়ে গেছে। তোমার স্ক্রিনে দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখা যাচ্ছে ওয়ালটা। যদিও আমার কাছে ভালো কোনো ক্যামেরা নাই, যদি ভালো ক্যামেরা থাকতো তাহলে আমি আপনাদেরকে আরো ভালো করে দেখাইতে পারতাম আমার কাজগুলা। তো আমাদের কিন্তু এই মাসের মধ্যে এখন কাজ রয়েছে। আমার পিছিয়ে তোমরা দেখতেই পাচ্ছ একটা ছোট্ট একটা ওয়াল এবং একটা কলম, সেম কাজ কিন্তু আমার সামনে আছে। তো এই কাজগুলো আমরা কালকে করব এবং নিচে কিন্তু এখনো 2 মাসের প্লাস্টার বাকি রয়ে গেছে। তো এই 2 মাসের কাজ সম্ভবত কালকে আমাদের কাজ কমপ্লিট হবে না, পরশুদিন আমরা কাজ কমপ্লিট করব এখানকার।